বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো তার জন্য দেখুন, আজকে আমি বানাবো এখানে হচ্ছে চিকেন বিরিয়ানির রেসিপি। তো আমি চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি। তো এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ চাল আছে। তো এই চালটাকে আমি ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব পরিষ্কার করে। তো দেখুন, এখানে আমি ভালো করে চালটাকে 2-3 বার ধুয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। তো এটাকে আমি এখন রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। বিরিয়ানি বানানোর জন্য হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমি ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম। তো এটাকে আমি ভাতটাকে বানিয়ে নেব। 80% মতো ভাতটাকে সিদ্ধ করে নেব, ভাতের চালটাকে। তো এদিকে দেখুন, ওদিকে তো ভাতটা আমার হচ্ছে, আর এদিকে দেখুন বিরিয়ানি বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি, তাই 1 কেজি পরিমাণ চিকেন। তো চিকেনটাকে আমি একটু বড় সাইজের করে কেটেছি, যেভাবে বিরিয়ানির চিকেন কাটতে হয় সেভাবেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন, আমি বেরেস্তার জন্য, বিরিয়ানি বানানোর জন্য যে বেরেস্তা লাগবে, তো তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে প্রায় 4টে পরিমাণ পেঁয়াজ বড় সাইজের আমি কেটে নিয়েছি বেরেস্তা বানানোর জন্য। আর এখানে দেখুন, আমি আলু কেটে নিয়েছি। তো বিরিয়ানিতে একটু বড় সাইজেরই আলু দিতে হয়। তো আলুগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর এগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজগুলো নিয়েছি, তবে এখনও কাটা হয়নি। এগুলোকেও মাংস রান্নার জন্য আমি কেটে নেব পরে। তো চলুন ওদিকে ভাতটা কি অবস্থায় আছে সেটা দেখা যাক। তো দেখুন, এখানে আমার ভাতটাও হয়ে গেছে, 80% মতো কুক হয়ে গেছে। তো ভাতটাকে আমি একটা চুপড়ির মধ্যে ছেড়ে নেব প্যানটাকে। তো দেখুন, এখানে আমি ভাতটাকে একদম চুপড়ির মধ্যে ছেঁকে নিয়েছি। তো এটাকে আমি ঠান্ডা করে নেব। তো এবার আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো আলুগুলোকে একটু সামান্য পরিমাণ আমি ভাপিয়ে নেব, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এটাকে আমি খুব বেশি ভাপাবো না, একটু হালকা ভাপানো হলে নামিয়ে নেব। তো আলুগুলো আমার ভাপানো হয়ে গেছে, আলুগুলো এবার আমি জল থেকে তুলে নেব। তো আমি কড়াইটা ধুয়ে আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এখন বেরেস্তাটাকে ভেজে নেব। তো তেলটা এখানে গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে এখানে দিয়ে দেব। আর বেরেস্তা ভাজার জন্য একটু বেশি পরিমাণ তেল দিতে হয়। তো পেঁয়াজগুলোকে একদম লালচে ব্রাউন রং করে একদম ভেজে নেব, পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। তো নাড়াচাড়া করে খুন্তি দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তো বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন লালচে রং করে একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে ছাঁচার সাহায্যে তুলে নিচ্ছি। ছাঁচা দিয়েই তুলতে হবে, ছাঁচা দিয়ে তুললে এক্সট্রা তেলগুলো বেরেস্তা থেকে ছেঁকে বেরিয়ে যাবে। আর এদিকে দেখুন, আমি ভাপানো আলুগুলোকে জল থেকে তুলে নিয়েছিলাম। তো এখন আমি এই আলুর মধ্যে ফুড কালার নিয়ে নিয়েছি। ফুড কালারগুলো আলুর মধ্যে দিয়ে আলুটাকে একটু মাখিয়ে নেব। তো দেখুন, আলুগুলো আমার মাখানো হয়ে গেছে ফুড কালার দিয়ে। তো এবার আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। তো দেখুন, আমি আবার রান্নার কাছে চলে এলাম, আর আলুগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তো আলুগুলোকে এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আলুগুলোকে লালচে করে ফ্রাই করে নেব। দেখুন, আলুগুলোকে আমি নাড়াচাড়া করে 2 পিস
ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আলুগুলো এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে নেব। আর বন্ধুরা, এইভাবে যদি আলুর মধ্যে একটু ফুড কালার মাখিয়ে আলুটাকে ভাজা যায় তাহলে কিন্তু আলুটা দেখতেও সুন্দর লাগে। তো এবার আমি ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ। তো এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে মাংস রান্না করার জন্য আমি কেটে রেখেছিলাম। তো সেই পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি ব্রাউন রং করে একটু ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে কেটে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো টমেটো পেঁয়াজ দুটোকেই এবার ভেজে নিচ্ছি টমেটোটা যতক্ষণ নরম হয়ে আসছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনগুলোকে। তো পেঁয়াজের সাথে আমি চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ওখানে জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা আমি চিকেনের সাথে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিচ্ছি চিকেনের সাথে। তো বন্ধুরা, বিরিয়ানি বানানোর জন্য চিকেনটা কিন্তু যত বেশি ভালো বানানো হবে, যত বেশি টেস্টি হবে, বিরিয়ানির স্বাদ কিন্তু তত বেশি ভালো আসবে। তো এবার আমি দিয়ে দেবো এখানে রসুন বাটা 1.5 চামচের মতো দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম, এটাও দিলাম 1.5 চামচের মতো। তো আদা রসুনটাকে দিয়ে আমি চিকেনের সাথে আবারও কষিয়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, আমি আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতো গোলাপ জল আর 1 চামচের মতো কেওড়া জল, আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিকেন মশলা আর 1/2 চামচের মতো দিয়ে দেবো এখানে বিরিয়ানির মশলা। এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন চিকেনটার কালারটা কত দারুণ এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সানরাইসের শাহি গরম মশলা। এবার আমি এখানে মশলার বাটি ধোয়া জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছিল, তো তারপরেই কিন্তু আমি জলটা দিলাম। তো এখানে একদম সামান্য পরিমাণ জল দেব, যতটা জলে চিকেনটা সিদ্ধ হবে সেইটুকুই জল এখানে দেব, যেহেতু এটা বিরিয়ানির চিকেন। তো এবার আমি এটাকে একটু 15 মিনিটের মতো রান্না করে নেব। এখানে চিকেনটা একদম রেডি হয়ে গেছে বিরিয়ানি বানানোর জন্য। আর কালারটা দেখুন কি দারুণ এসছে, কালারটা পুরো তেলগুলো সাইড থেকে একদম ভেসে উঠেছে, একদম দারুণ কালার এসছে। তো এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব চিকেনটাকে। তো দেখুন বিরিয়ানিটা আমি রেডি করব, তার জন্য আমি এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি। তো এখানে আমি দুধ নিয়েছি, তো এটা আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছিলাম। তো গুঁড়ো দুধটাকেই আমি একটু জলের মধ্যে গরম জলে গুলিয়ে নিয়েছি, আর তার সাথে এর মধ্যে একটু 1/2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখানে তো বেরেস্তাটা রয়েছে, আর এখানে বাটিতে রয়েছে ঘি, আর তার সাথে এখানে আমি নিয়ে নেব
কেওড়া জল। তো কেওড়া জলটাকে আমি বাটিতে নিয়ে নেব। তো দেখতেই পেলেন এই মোখাটার আমি 5 মোখা নিয়ে নিলাম। আর নিয়ে নেব এখানে রোজ ওয়াটার, এটাও আমি 5 ছিপির মতো নিয়ে নেব। আর দেখুন এটা হচ্ছে মিঠা আতর। সে চাদরটা ঠেলে দে। তো আমি মিঠা আতরটাকে এখানে আমি দিয়ে দেব 7-8 ফোঁটার মতো। বেরেস্তাটা দেখুন কতটা একদম ঝুরঝুরে হয়েছে। তো বিরিয়ানি বানানোর জন্য বেরেস্তাটাও একদম রেডি। আর আলুটা তো দেখতেই পেয়েছেন, আগে আলুটাকে এইভাবে ভাজা করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটা বিরিয়ানির হাঁড়ি। তো সেই হাঁড়ির মধ্যে আমি আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি এর মধ্যে একটা ভাতের লেয়ার প্রথমে দিয়ে দিচ্ছি। তো এবার আমি দিয়ে দেব এখানে এক ভাতের লেয়ারটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। তো সব আলু এখানে দেব না, যে কটা লেয়ার হবে কয়েকটা করে আলু দেব। তো এবার আমি একে একে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তো সব কটা চিকেন আমি এখনই দেব না, প্রত্যেকটা লেয়ারে কিছুটা করে দেব। আর তার সাথে আমি এখানে গ্রেভিগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব যে ফুড কালার দিয়ে আমি দুধটাকে রেডি করেছিলাম, সেই দুধটা কিছুটা আমি এখানে ছড়িয়ে দিলাম। আর মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল এখানেও কিছুটা ছড়িয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব ঘি। এবার আমি দেব বিরিয়ানি মশলা। আর দিয়ে দেব এখানে বেরেস্তা। তো এই লেয়ারটা কমপ্লিট। আবারও আমি এর মধ্যে ভাত দিয়ে দেব। আবারও ভাত দিয়ে দিচ্ছি আমি। তো এবার আমি আবারও আলু দিয়ে দিচ্ছি এই লেয়ারটাতে। আর চিকেন দিয়ে দিচ্ছি, তার সাথে গ্রেভিও দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও দিয়ে দিচ্ছি দুধ। আর দিয়ে দিলাম জলগুলো। আর দিয়ে দিচ্ছি আবারও ঘি। আর দিয়ে দেব বিরিয়ানি মশলা। আর দিয়ে দেব বেরেস্তা। আবারও ভাত দিয়ে দেব। তো এবারে আমি যেটুকু ভাত আছে অবশিষ্ট সেইটুকু ভাত আমি সবটাই এই লেয়ারে দিয়ে দেব। আমি আবারও আলু দিয়ে দিচ্ছি এই লেয়ারে। যে কটা আলু আমার অবশিষ্ট ছিল সব কটা এখানে দিয়ে দেব। এবার আমি বাকি যেটুকু চিকেন ছিল সেইটুকু চিকেন সবটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার সব কটা চিকেন দেওয়া হয়ে গেল। তো এবার আমি আবারও যেটুকু আমার অবশিষ্ট এখানে দুধটা রয়েছে তো সবই একসাথে এখানে দিয়ে দেবো। এটাও দিয়ে দিচ্ছি। আর এখানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সমস্তটাই দিয়ে দিচ্ছি। আর বাকি যেটুকু বিরিয়ানির মশলা ছিল সব কটাই দিয়ে দিলাম সবটুকু। আর বাকি বেরেস্তাটুকুও আমি দিয়ে দিলাম। তো দেখুন
সমস্ত কিছু এখানে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে দমে বসিয়ে দেব। আর এদিকে দেখুন, আজকে আমি কাঠের উনুনের মধ্যে বিরিয়ানিটা দমে বসাবো। তো প্রত্যেকবারই যখনই আমি বানাই তো তখনই আমি গ্যাসের ওভেনে করি, তো আজকে কাঠের উনুনের মধ্যে করব, সেটাই ভাবলাম। আর এর মধ্যে আমি চাটু বসিয়ে দিয়েছিলাম, তো সেটাও গরম হয়ে গেছে। এবার আমি হাঁড়িটাকে দিয়ে দিলাম, আর হাঁড়ির ওপরে আমি সিল চাপা দিলাম। তো সিলটাকে আমি বসিয়ে দিয়েছি। তো এখানে মুখটাকে বন্ধ করার জন্য আঠা দেওয়া হয়, তো আঠাটা যেহেতু নষ্টই হয় সেই কারণে আমি এখানে সিলটা বসিয়ে দিয়েছি। তো এটা দিয়েও এখানে বাষ্পটা বেরোতে পারবে না। তো এটাকে আমি 1 ঘন্টার মতো দমে রেখে দেব। তো দেখুন, এখানে আমি বিরিয়ানিটাকে দমে থেকে নামিয়ে নিয়েছিলাম। আর আমি এখানে বলেছিলাম যে 1 ঘন্টার মতো টাইম লাগবে, কিন্তু এখানে আমার 45 মিনিটের মতো টাইম লেগেছে। যেহেতু এটা আমি কাঠের উনুনের চুলাতে বানিয়েছি, তার জন্য একটু কম সময়ে লেগেছে। তো দেখুন বিরিয়ানিটা কতটা দারুণ হয়েছে, আর সুন্দর একটা ফ্লেভারও বেরোচ্ছে বিরিয়ানি। তো চলুন এরপর এটাকে পরিবেশন করে শেয়ার করব। তো দেখুন তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি রেসিপি। দেখুন কালারটা কত দারুণ এসেছে, আর দারুণ কিন্তু সুন্দর ফ্লেভার বেরিয়েছে দেখুন। আর সাথে তো আমি স্যালাডও নিয়ে নিয়েছি ওখানে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা। শুভ দুপুর বন্ধুরা। তো আজকে তো সানডে স্পেশাল মেনু দেখো, লাঞ্চ করতে চলে এলাম। তো আজকে চিকেন বিরিয়ানি হয়েছে আমাদের লাঞ্চে। দেখো চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে স্যালাড নিয়ে নিয়েছি। তো বিরিয়ানির কালারটা দেখো কত দারুণ এসছে। তো আমি লাঞ্চ করে নিই, তোমরাও লাঞ্চ করে নিও, না করে থাকলে টাটা বন্ধুরা।